আমার ঘুরতে যাওয়া হয় না এটা ঠিক, তবে মাঝে মধ্যে একটু একটু ঘোরা উচিত। ঘোরাঘুরি করলে মন ভালো থাকে আমার মনে হয়, তবে যাওয়া হয় না। তো আবার অনেকদিন পর আমরা একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মূলত সেদিন আমার এক্সাম ছিল, তো ভাবলাম এই ফাঁকে একটু রিফ্রেশমেন্ট হয়ে যাক, একটু ঘুরতে যাই। যেহেতু আমার কলেজটাই অনেক দূরে, তাই আর কত দূরে যাব, ওখানে একটা রেস্টুরেন্টে বসে পড়লাম। আগে একদিন এখানে একটা রেস্টুরেন্টে আসছিলাম, বাট অনেস্টলি খাবারটা একটু ভালো লাগে নাই, তাই ভাবলাম আরেকটা রেস্টুরেন্ট ট্রাই করা যাক। আজকে আসার সময় এত পরিমাণে বৃষ্টি ছিল, আমি তো পুরো ভিজে গেছিলাম, তবে এখন একটু ঠিকঠাক আছে। ফাইনালি সব বাধা উপেক্ষা করে চলে আসছি রেস্টুরেন্টে। লেটস সি এখানে কি স্পেশাল ডিশ পাওয়া যায়। অনেস্টলি ঘুরতে গেলে খাওয়ার পার্টটা আমার অলওয়েজ ফেভারিট। তো দেখি এখানে কোন কোন আইটেম মাস্ট ট্রাই আর কোনটা আবার স্কিপ করতে হবে। তো ফাইনালি সবকিছু ভাবনা চিন্তা করার পর আমরা টুকটাক কিছু অর্ডার করে ফেলি। তো এখানে আমরা দুইটা শেক অর্ডার করছিলাম, একটা চকলেট শেক আর একটা ভ্যানিলা ফ্লেভারের শেক। তো আমি নিয়েছিলাম চকলেট শেকটা, এটা সত্যি অনেক বেশি মজা ছিল। আগের বার রেস্টুরেন্টে যে কটা ড্রিঙ্ক আইটেম খাইছি, ভাই রে ভাই মাথা পুরা নষ্ট হয়ে গেছিল। মানে একটা বাদে কোনোটা ভালো লাগে নাই, আর যেটা ভালো লাগছিল সেটা একদম নর্মাল, যেটা আমরা বাসায় ট্রাই করে থাকি, মজিতোর মতো লাগছিল, তাই একটু খাওয়া গেছিল। আর অর্ডার করছিলাম শর্মা। যেহেতু আমরা দুই বোন বেশি একটা খেতে পারবো না বুঝছিলাম, অর্ডার তো অনেক কিছুই করতে চাইছিলাম, কারণ আমার কেন জানি অল্পতে হয় না। ভাবলাম খাবো যখন ভালো করে পেট ভরেই খাই। তবে চিন্তা করলাম এখন যদি সব আমার টাকা দিয়ে খাই ফেলাই, তাই ভবিষ্যতে আমার দুলাভাই কি করবে, তাই ফিউচারে ওর জামার কাছ থেকে মেটা দেবো। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়াটা অনেক বেশি এনজয় করছি। শর্মাটা অনেক টেস্টি ছিল। আমি ফার্স্ট টাইম শর্মা খাইছি, তবে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগছে এখানেরটা। তো নাটকের মতো শপিং করতে ঢুকলাম একটা শপে, বাট যা যা প্রয়োজন ছিল অলমোস্ট কিচ্ছুই পাওয়া যাইতেছিল না। সিন্স আমার বোন আসছে এন্ড শি ইজ একদম আম্মুর মতো এক্সপার্ট ইন কুকিং, উফ লিস্ট বড় হয়ে গেল, তাই সেই রান্নার রিলেটেড সব জিনিস নিতে আসছি। তবে আরেকজনের জন্য পেয়ারা খুঁজতে গিয়ে বাজার পুরো তছনছ করে ফেলতেছিলাম, তবে কোনো পেয়ারাই পাইতেছিলাম না। আজকে যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়ছে, এই কারণে হয়তো পেয়ারা পাওয়া যাইতেছিল না। পেয়ারার মায়া ত্যাগ করে দিয়ে আমরা চলে আসি আরেকটা শপে। তো এটা লাস্ট শপ ছিল, কারণ এটা আমাদের বাসার অনেকটা কাছেই ছিল। এখানে না পেলে সোজা বাসায় দৌড় দিতে হবে খালি হাতেই। তো আমরা অনেক বেশি খোঁজাখুঁজি করতেছিলাম। আমি মূলত একটা স্যালাড সস নিতে চাইছিলাম, তবে সেটা আমি কোথাও পাইতাছিলাম না। তবে এই সয়া সসটা নিয়ে নিল অরিশা, কারণ আমাদের সয়া সসটা শেষ হয়ে গেছিল, আর যে কোনো কিছু রান্না করতে গেলে সয়া সসটা মানে লাগবেই। এরপর টুকটাক অনেক কিছুই নিলাম, ফয়েল পেপার নিলাম, আরো অনেক কিছু। আমাদের বাসা থেকে আমার কলেজটা সত্যি অনেক বেশি দূরে ছিল, কারণ প্রথমে অটোতে আসি, তারপরে আবার ভ্যানে, তারপরে অনেকখানি রাস্তা আমাদের হেঁটেও যেতে হয়। যেহেতু ফয়েল পেপারটা চেক করে আনি নাই, তাই অরিশা বলতেছিল এবার পেপারটা চেক করি। তবে পরবর্তীতে ভাবলাম যে না, একবারে বাসা যেয়ে চেক করব। যেহেতু বাসা যেতে এখনো অনেকটা সময় লাগবে, তাই আমরা ভাবলাম টুকটাক কিছু খাই। তো আমরা দুজনে সিঙ্গারা কিনছিলাম, দুজনে খাইতে খাইতে যেতেছিলাম, আর বাসার সবার জন্য নিছিলাম। এদিকে আমরা অনেক কিছু আনছিলাম, এই বড় বড় কাঠিগুলো আনছিলাম। বা কি করতে পারি এই সবকিছুর উত্তর তোমরা আমার আম্মুর চ্যানেলে পেয়ে যাবে। এই কাঠি দিয়ে কি করব, কারণ সামনে অনেক সুন্দর সুন্দর রেসিপি আসতে চলেছে, সেগুলো তৈরি করার জন্য সেদিন আমরা অনেক কিছু আনতে গেছিলাম। তো আসার পরে দেখি এদিকে আর এক কাণ্ড। ছোট দুই বোন আজকে শাড়ি পরবে, তাই ঠিক করে ফেলে। তো যেহেতু সবাই ব্যস্ত ছিল, তাই আমি এসে ওদের শাড়ি পরাতে লেগে যাই। মা এসে পড়ছিল সুন্দর একটা সবুজ কালার শাড়ি। এই শাড়িটা অবশ্য কয়েকদিন আগে আমিও পরছিলাম, তবে ওকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর নিজম পরছিল আমার আম্মুর বিয়ের শাড়িটা, তবে ইচ্ছে ছিল শাড়িটা আমি সবার আগে পরবো, তবে সেটা সম্ভব হয় নাই। তবে এই শাড়িটা পরে আমি খুব শীঘ্রই কোনো একটা নতুন লুক ক্রিয়েট করব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দুজনকে ফাইনালি রেডি করানোর পর আমি চলে গেছিলাম গোসল করার উদ্দেশ্যে। আমি সত্যি এই দিনের পর অনেক বেশি অসুস্থ ছিলাম, কারণ সারাটা দিন বৃষ্টির পানি আমার মাথায় পড়ছে, আর আমি এত বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম, এই ভিডিওটা আপলোড দিতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে। আমি যেহেতু ঢাকা আছি, এই কারণে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। তো ডোন্ট ওয়ারি, এরপরে থেকে আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব। আর তোমরা নতুন নতুন রেসিপি গুলো দেখতে চাইলে অবশ্যই আমার আম্মুর চ্যানেলটাকে ভিজিট করবা, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বোনদের সাথে কাটানো এই সময়গুলো আসলে অনেক বেশি স্পেশাল। ছোট ছোট কথা, বোনদের সাথে হাসি আড্ডা মজা, এগুলোই মানে আসল সুখ। যাই হোক, আজকের দিনটা অনেক বেশি ভালো কাটছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো। টাটা।